সেই রাসমণ্ডলে একদিকে শতশৃঙ্গ নামে একটা পর্বত রয়েছে। কেমন যে এই শতশৃঙ্গ যে পর্বত, যেটা এই ভৌম জগতে গোবর্ধন পর্বত নামে অভিহিত করা হয়েছে। তাহলে সেই দৃষ্টিতে যে এই বৃন্দাবনে মাধবী, যে বৃন্দাবনে মালতী এবং মল্লিকা ফুলে একটি অত্যন্ত মানে মহাবন আছে। কি বলে? মালতী ফুলে। কেমন? যার ইচ্ছা মাত্রই সেখানে সমস্ত কিছু সংগঠিত, ইচ্ছা মাত্রই সেখানে বিভিন্ন এই ফুলগুলো কি ফুটে থাকে। তাহলে এই পুষ্পোদ্যানে সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রত্ন সিংহাসনে বসে তিনি কি বিরাজ করছিলেন। যখন এইভাবে তিনি রত্ন সিংহাসনে একা তিনি বিরাজ করছেন, তখন তার মনের মধ্যে একটা অভিলাষ আসলো। কেমন? যে এই প্রকৃত এই লীলাটাকে তিনি উপভোগ করতে চেয়েছেন। তো লীলা জিনিসটা, সঙ্গ জিনিসটা তো একা হয় না। পাশে যদি কেউ না থাকে, তাহলে বলে না সঙ্গী জীবন সঙ্গিনী, ঠিক আছে না? তাহলে সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ কী করেছেন, সেইভাবে রত্ন সিংহাসনে অধিষ্ঠিত হয়ে তিনি লীলা করার মনোপরিকল্পনা করছেন। করা মাত্রই কী করেছেন? তার সেই ভাম অঙ্গ থেকে কী হয়েছে? একটা এমন সুন্দর একটা রূপ বেরিয়ে আসছে, যেটা পার্বতীও পারবে না, শিবের পত্নী। এবং স্বয়ং ভগবান যে মোহিনী মূর্তি রূপ ধারণ করেছিলেন, সেই রূপকেও পরাস্ত করেছে এমন এক রূপ। কেমন? কোথেকে? তার ভামঙ্গ থেকে। সেই জন্য বলে না শ্রীরাধা ভামে গিরিব্রজ ধাম, সেই জন্য তাকে ভামা বলা হয়। বামন সেই ভগবান শ্রীকৃষ্ণের সেই ভাম অঙ্গ থেকে সেই রাধারানী সেরকম দিব্য জ্যোতিতে তিনি আবির্ভূত হয়েছে। মানে রাধারানী নয়, একটা কি নারী দেহ। রাধারানী এখনো হয়নি, নারী দেহ, ঠিক না? এইভাবে আবির্ভূত হয়েছে এবং সে দেখতে পেরেছে। আবির্ভূত হয়ে কি দেখলো? স্বয়ং সেই ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে। তখন ভগবান কি করলো? যে সঙ্গে সঙ্গে সেই কি করলো? সৃষ্টি হয়েই সঙ্গে সঙ্গে, কারণ ভগবান যেহেতু রাসমণ্ডলে আছেন এবং কি বনে সেখানে কি ধরনের ফুল ফোটে? মালতী ফুল। এখানে বলা হয়েছে যে সেখানে শত শৃঙ্গ পর্বত রয়েছে। তাইলে সঙ্গে সঙ্গে তিনি কি করেছেন? কারণ ভগবান যেহেতু তার লীলা করার জন্য প্রয়াস করেছেন, তৎক্ষণাৎ সে আবির্ভূত হয়ে কি করেছে? ধাবিত হয়েছে। কিসের জন্য? এই যে বনে পুষ্প চয়নের জন্য। ঠিক আছে? কোথায় সে আবির্ভূত হয়েছিল? রাসমণ্ডলে। এই জন্য যখন যাচ্ছে এতে তার নামটা রাধা কেন হলো? রতে হলো যেহেতু রাসমণ্ডলে ভগবান সেই রত্ন সিংহাসনে রাসমণ্ডলে শতশৃঙ্গ পর্বতের পাশে বিভিন্ন বন আছে, সেখানে বসে তখন যেহেতু রাসমণ্ডল, সেই জন্য তিনি আর ধা মানে সে ধাবিত, মানে কি? ধাবমান হয়েছে কিসের জন্য? পুষ্প চয়নের জন্য। কিসের জন্য? যেহেতু ভগবান তার লীলা করার জন্য, তার সেবা গ্রহণ করার জন্য ভগবান তাকে সৃষ্টি করেছে। সেই জন্য রাধারানী কী করেছে? এই রাসমণ্ডলে হয়েছে, সেই জন্য আর রাধা মানে কি? যে ধাবিত, পুষ্প আনার জন্য, চয়ন করার জন্য সে কি ধাবমান হয়েছিল।
সেই জন্য তার নাম রাখা হলো রাধা। যা হোক, এইভাবে সেই রাধারানী আবির্ভূত হয়েছিলেন। ঠিক আছে, আবির্ভূত হয়েছে। তো যাক, সেই দৃষ্টিতে এটা কখন কোন এই ভৌম জগতের বৃন্দাবনে নয়, যেখানে শত শৃঙ্গ পর্বত রয়েছে, দিব্যা লয়, যেটা চিন্ময় গোলক ভগবত ধাম, যেখানে এই রাসমণ্ডল। ঠিক আছে, তাহলে সেই দৃশ্যতে দেখা গেল যে সেই রাধা রানী সেই ভগবানের সেবার জন্য এইভাবে তিনি ধাবিত হয়েছিলেন, এবং ভগবানের সেবা তিনি যথার্থভাবে করছেন। তবে আমরা কীভাবে সেই রাধারানীকে পেলাম? কেমন আমরা কীভাবে পেলাম রাধারানীকে? হ্যাঁ, কারণ ভগবান যখন তিনি ইচ্ছা প্রকাশ করেছেন যে এই ভৌম জগতে তিনি আসবেন, তখন এই ভৌম জগতে এসে লীলা করার প্রয়াসী হয়েছেন। এবং সেই গোলক যে লীলা এখানে বলা হয়েছে, যে দিব্য লীলাপীঠ, যে গোলক বৃন্দাবন ধাম রয়েছে, সেখানে যে লীলা করেছেন, সেই লীলা তিনি এই মর্ত্যলোকে করবেন। তাহলে যদি মর্ত্যলোকে সেই লীলা করতে হয়, তারই সেই দিব্য লীলাপীঠ যে গোলক বৃন্দাবন আছে, সেটাকে এখানে সৃষ্টি করতে হবে যার প্রকৃতি। কারণ সেই রাধা ঠাকুরানী কখনো বৃন্দাবনেশ্বরী কখনো বৃন্দাবন ত্যাগ করে না। সেখানে যে সমস্ত পরিবেশ আছে, সেই পরিবেশ যেখানে থাকবে তিনি সেখানেই যাবেন। যার দরুন সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই ভৌম জগতে ভারতবর্ষে, এই যে বর্ষে উত্তরপ্রদেশ রাজ্যে তিনি আবির্ভূত হয়েছিলেন শ্রীকৃষ্ণ। তার পূর্বে তিনি কী করেছিলেন, যেটা আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি। সেখানে তার সমস্ত সখা, সখী, মানে তার সব পার্শ্বদগুলো সবাইকে সেখানে পাঠিয়েছিল। পরিশেষে ভগবান আসতে বাধ্য হয়েছিল, যেটা আমরা এই তো বিগত কিছুদিন 15 দিন আগে আমরা আলোচনা করেছিলাম কৃষ্ণের জন্মাষ্টমীতে, বলেছিলাম। তাহলে সেইভাবে যে স্বয়ং রাধা ঠাকুরানী তো এদিকে আসবে না, রাধারানী এদিকে মর্ত্যদিকে আসবে, যে আসবো কেন, যে আমি তো একমাত্র তোমাকে, আমার জন্ম হয়েছে তোমাকে দর্শন করার জন্য, তোমাকে স্পর্শ করার জন্য, তোমার সেবা করার জন্য। অন্য কোনো বদন বা মুখ আর বদন কি এক জিনিস? একই তো জিনিস, যে অন্য কিছু প্রতি অভিলাষ করে আমার জন্ম হয়নি, একমাত্র তোমার অভিলাষ পূর্ণ করার জন্যই তুমি আমাকে জন্ম দিয়েছ। সুতরাং এই মর্ত্য জগতে, ভৌম জগতে তো আমি যাব, পরলোক দেখবো, কত এখানে শুধু মনুষ্য জাতি নয়, পশু পাখি কীট পতঙ্গ কত রকমের আছে। তাহলে এইগুলো তো আমি দেখতে চাইনি। যে বলছিল যে না, তুমি যাও, যে প্রথম আমাকেই তুমি দেখবে। তার যাক, সেই দৃষ্টিতেই যে তবে যাব এক শর্তে, যে এই দিব্য লীলাপীঠ গোলক বৃন্দাবনে যে স্থান রয়েছে, রাসমণ্ডল রয়েছে, যমুনা রয়েছে, শতশৃঙ্গ পর্বত রয়েছে, বন উপবন রয়েছে, সমস্ত কিছু সেখানে করতে হবে। ঠিকই ভগবান, কারণ ভগবান তার তো এত কিছু প্রয়োজন পড়ে না, ইচ্ছা করলেই সমস্ত কিছু তার ইচ্ছাই সমস্ত কিছু হচ্ছে। যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, যে কার ইচ্ছায়? কেউ যে তোমার ইচ্ছায় কেউ পালন করছে, তোমার ইচ্ছায় কেউ সৃষ্টি করছে, তোমার ইচ্ছায় কেউ সংহার করছে। যেমন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এগুলো তোমার ইচ্ছায়, আর সেই জন্যই তুমি হচ্ছ পরমেশ্বর। তাহলে সেই জন্য ভগবান সেই দিব্য লীলাপীঠগুলো বৃন্দাবনে যে আছে, এই বৃন্দাবনে সেই সমস্তগুলো
কি তিনি প্রকাশিত করেছেন, যার জন্য রাধা ঠাকুরানী আসতে বাধ্য হয়েছিলেন। কেমন বাধ্য হয়েছিলেন। তাহলে যেহেতু আজকে রাধা ঠাকুর রাধারানীর আবির্ভাব, তাহলে এই রাধারানী কীভাবে সেই গোলকে তিনি কীভাবে আবির্ভূত হয়েছিলেন সেটা আমরা সংক্ষিপ্ত কিছু উপভোগ করলাম। যা হোক, সেই দৃষ্টিতে বলা হয়েছে যে এই রাধারানী হচ্ছেন ভগবানের আহ্লাদিনী শক্তি। যেমন রাধা পূর্ণ শক্তি, কেমন কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাহি শাস্ত্রের প্রমাণ। পূর্ণ শক্তি আর পূর্ণ শক্তিমান কেমন একই বস্তু, কোনো ভেদাভেদ নেই। তাহলে সেই দৃষ্টিতে যে রাধারানী আবির্ভূত হয়েছিলেন কী রূপ, বাবারি, তার রূপের কিছু কথা বলবো। যেমন একটা গল্প আছে, তার রূপ যে কী জিনিস। এক সময় নারদমণি সেই দিব্য লীলাপীঠ গোলক বৃন্দাবনে গেলেন, বীণা বাজাতে বাজাতে সেই নারায়ণ 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 কৃষ্ণাম জপ করতে করতে তিনি দিব্য লীলাপীঠ গোলক বৃন্দাবনে গিয়ে উপস্থিত হলেন। কেমন কিন্তু সেখানে উপস্থিত হলেন, গিয়ে দেখলেন সেই দিব্য লীলাপীঠ গোলক বৃন্দাবনে সমস্ত কিছু মানে ব্যতিক্রমী মনে হচ্ছে। তার মানে কেন কারও কোনো দর্শন পায় নাই সেখানে। কি ব্যাপার, কোথায় ভগবানই কোথায় আছে? ভগবান বিষ্ণু বা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কোথায় আছে? কোথায় আছে তার সেই আহ্লাদিনী শক্তি? কোথায় আছে? আর কেউ তো এখানে নাই। কি ব্যাপার? তখন নারদমণি কী করলো? কারণ নারদমণি যখন কোনো সংশয় পড়ে তখন তৎক্ষণাৎ সে সেই নারায়ণের কৃষ্ণের ধ্যানে মগ্ন হয়। তখন ধ্যানের মধ্যে ভগবান প্রকাশিত। তখন যখন এই গোলক বৃন্দাবনে গেল, গিয়ে যখন দেখলো সমস্ত কিছু এলোমেলো হয়ে আছে, এখানে কেউ নাই এরকম মনে হচ্ছে, কোথায় গেল? তখন একটু দুশ্চিন্তা পড়ে গিয়ে তার সংশয় দূর করার জন্য সে ধ্যানে বসে পড়েছে। সবাই ধ্যান করুন, দেখবেন ঠিকই বলবে যে কৃষ্ণ কোথায় আছে। সবাই ধ্যান করুন, ধ্যানে বসে তখন ভগবান সে বুঝতে পারল যে ভগবান এখন এখানেই নেই, যে ভগবান মর্ত্যলোকে। ভগবান কোথায়? যে মর্ত্যলোকে চলে আসছে। নারায়ণের তো প্রয়োজন হচ্ছে কৃষ্ণের সঙ্গে ভগবানের সঙ্গে দেখা করা, সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করে, যিনি অনাদিরা, দেখা করা। তখন তিনি সেখান থেকে আবার নারায়ণ 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 বলে বলে আবার কোথায়? সে তো ধ্যানে বসে জানতে পেরেছে কোথায় ভগবানের মতো। তখন তিনি এই ভারতবর্ষের সেই বৃন্দাবনে আসেন। বৃন্দাবনে এসে প্রথমে তিনি কোথায়? নন্দ মহারাজের গৃহে গেলেন। ঠিক আছে, নন্দ মহারাজের গৃহে গেলেন। আর নারদমণিকে যখন নন্দ মহারাজ দেখেছেন, কেমন নারদমণিকে যখন নন্দ মহারাজ দেখে নারদমণিকে যথার্থভাবে সম্মান করছে। নারদমণি সেখানে উপস্থিত হয়েছে, কারণ যিনি সমস্ত মণিদের শ্রেষ্ঠ। কে? নারদমণি। কথায় বলে না নানান মণির নানান মত, কিন্তু নারদমণির এক। কারণ সমস্ত মত হচ্ছে নারদমণির থেকে। নারদমণির মতকে কি বিকল্প করে যে চলবে সেই হতে পারে না। তাহলে সেই দৃষ্টিতে নারদমণি পেয়েছে। নারদমণিকে তাকে বিভিন্ন উপাচারে সম্মান করেছে, পূজা করেছে। তখন
নারদমণি, হ্যাঁ নারদমণি বলল, হ্যাঁ কি যে আচ্ছা আপনার